71 সালে এই দেশের মানুষ রক্ত দিয়েছিল বাকশাল করার জন্য নয়, গণতন্ত্রকে এই দেশে নিশ্চিত একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই 71 সালে 30 লক্ষ মানুষ বুকের চাপ চাপ রক্ত দিয়েছিল। আপনারা ক্ষমতায় এসেই পার্লামেন্টারি গভর্নমেন্টকে এই পার্লামেন্টে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করেছিলেন। আপনারা ক্ষমতায় এসে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করে আপনাদের মন সন্তুষ্ট হয়নি। আপনারা এক নিঃশ্বাসে সমস্ত পৃথিবীর গণতন্ত্রের মুখে কালিমা লেপন করে দিয়ে সেদিন আপনারা এক দেশ এক দল বাকশাল তৈরি করে পৃথিবীর সামনে নিজেদেরকে কতটা হেয় করেছিলেন আপনারা তা জানেন না। আপনারা কি জানেন আপনাদের এই লক্ষ্মী বাহিনী দিয়ে আপনারা হত্যা করেছিলেন মানুষ, আপনারা সংবাদপত্রের গলা চিপে হত্যা করেছিলেন। এত কিছু করার পর 21 বছর পর যখন ক্ষমতা এসেছিলেন, আমরা বাংলাদেশের মানুষ ভেবেছিলাম আপনাদের বোধহয় 21 বছর ধরে আত্ম উপলব্ধি হয়েছে। আমরা ভেবেছিলাম 1972 থেকে 75 সালে যে অপরাধের কারণে বাংলাদেশের মানুষ আপনাদের দিক থেকে মুখ 21 বছর ফিরিয়ে রেখেছিল, আমরা ভেবেছিলাম 21 বছরের আত্ম উপলব্ধি নিয়ে আপনারা হয়তো এই বাংলার মানুষকে আবার সাহায্য করবেন। কিন্তু আমি অবাক হয়েছি আপনাদের প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখে। আমি যখন দেখলাম স্বাধীনতার বীর সন্তান এই বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার যে ব্রিজটি আপনারা তুলে নিলেন, আমি সেদিন সত্যি সত্যি মাননীয় স্পিকার খুব অবাক হয়েছিলাম। এ কি হতে পারে? আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক স্বাধীনতার ঘোষক ছিলেন, মানতে চান না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, মানতে চান না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন, মানতে চান না। কেন মানতে চান না? একবার নিজেকে প্রশ্ন করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু না করতেন, আজকে এই বেঞ্চে বসার সৌভাগ্য আপনাদের হতো কিনা আমি জানি না। আপনারা মানেন আর না মানেন, সেই দিন যখন স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল, সেই দিন যখন আপনারা পালিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, বাঙালি জাতি তখন ছিল দিশেহারা। নৌকোর মাঝি হাল তুলে বসেছিল, কৃষক তার লাঙল বন্ধ করে বসেছিল, দোকানিরা চায়ের দোকানে মুখ বন্ধ করে বসেছিল। কি করবে অসহায় অবস্থায় মানুষ বসেছিল যখন, হঠাৎ রেডিও একটি আওয়াজ, আমি জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বাংলাদেশের হাজার কামাল সন্তান সেই দিন অস্ত্র হাতে লড়াই করতে নিজের প্রাণকে বাজি রেখে মাঠে নেমেছিলেন। বন্ধু